হাই ভিউয়ার্স, আজ আমি ইংরেজি শেখার একটি সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব, আর সেটা হলো গ্রামার ছাড়া ইংরেজি শেখা। গ্রামার ছাড়া ইংরেজি শেখা কথার অর্থ হলো ইংরেজি শিখতে হলে সাধারণত গ্রামার জানতে হয়, এটা আমরা জানি। কিন্তু যারা ইংরেজিতে কিছুটা দুর্বল শিক্ষার্থী, যারা গ্রামার দুর্বল, ফলে তাদের ইংরেজি শেখার আগ্রহ আর থাকে না। সে কারণেই আমি বলছি গ্রামার ছাড়া ইংরেজি শেখা। এবং ইংরেজিকে শেখা শেষ হওয়ার পর বা একটা ম্যাচিউর লেভেলে পৌঁছানোর পর তখন গ্রামার কিছু শেখা হয়ে যায় অটোমেটিক্যালি। যাই হোক, মূল প্রসঙ্গ শুরু করি। যেমন গ্রামার ছাড়া ইংরেজি শেখা, আর সেই পদ্ধতিটা হলো ট্রান্সলেশন পদ্ধতি। কিছু ট্রান্সলেশন মুখস্থ করলে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জিত হবে, সেই সাথে কিছু গ্রামাটিক্যাল নলেজ অটোমেটিক শেখা হয়ে যাবে। যেমন আমি একটু এক্সপ্লেন করছি। এক্সপ্লেন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। ট্রান্সলেশন পদ্ধতি, মেথড মানে পদ্ধতি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা অর্থ আমরা জানি, ঢাকা বাংলাদেশ রাজধানী। একটি মাত্র বোঝালে তার পূর্বে দি বসে, তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, দি ক্যাপিটাল নির্দিষ্ট করে বলা হয়েছে। নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দি বসে। এটা আমরা গ্রামারের বেসিক মৌলিক কিছু বিষয় আমরা জানি। অনিষ্ট বোঝালে ই বসে, নির্দিষ্ট বোঝালে দি বসে। তাছাড়া দি শব্দের অর্থ আমরা জানি টি, টা, খানা, খানি। যেমন দি বুক, বইটি, দ্য পেন, বইটি, কলমটি। আবার অফ শব্দের অর্থ হচ্ছে র এর বোঝায়, যেমন অফ বাংলাদেশ, বাংলাদেশের। এরপরের যে একটা ট্রান্সলেশন আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটার কিছু বিষয় আমরা যে এক্সপ্লেন করে ব্যাখ্যা করি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বোঝালে তার পূর্বে দিবসে, কারণ এগুলো একটিমাত্র জিনিস বোঝালে দিবসে, চন্দ্র সূর্য। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বা দ্য মুন সাইন্স এট নাইট, সেটা আমরা পরে বই। আর দিকের পূর্ব দিবসে, যেমন ইন দ্য ইস্ট, ইস্ট তো ইস্ট একটা পূর্ব দিক, তার পূর্বে দিবস। ইন দ্য ইস্ট পূর্ব দিকে, এটা আবার আলাদা লেখার অর্থ হলো ইন দ্য ইস্ট পূর্ব দিকে। আমরা অনেক সময় গ্রামার কিছু শিখি, গ্রামার নিয়ম জানি, শব্দের অর্থও জানি, কিন্তু আমরা বাক্য গুছিয়ে লিখতে পারি না। সাবজেক্ট বা অবজেক্ট শিখি, কিন্তু কোথায় প্রিপোজিশন বসবে, কোথায় আর্টিকেল বসবে, এগুলো আমাদের অনেকে জানা থাকে না। আর এই জন্য শুধু আর্টিকেল প্রিপোজিশন নিয়ম শিখলে হবে না, আলাদা কিছু স্পেশালি প্র্যাকটিস করতে হবে। যেমন ইন দ্য ইস্ট পূর্ব দিকে, তাহলে ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে হবে। আর যারা এগুলো শিখতে চায়, যারা শিক্ষার্থী, যারা শিখতে চাও, স্কুল কলেজের শিক্ষার্থী, খাতা কলম সাথে নিয়ে এগুলি এই ভিডিওটা দেখতে হবে। কারণ যেমন আমি ইন দ্য ইস্ট লেখা আছে পূর্ব দিকে, ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে, সেটা তখন লিখে নিতে হবে। এবার একটা মজার একটা বিষয় ইংরেজি নিয়ে আলোচনা করছি। আমি কোনো গ্রামারের বিষয়ে কিন্তু বলছি না, কিন্তু এগুলো এক সময় শেখা হয়ে যাবে। আই হ্যাভ ইটেন রাইস অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছি। এটা একটা ব্যাখ্যা দিচ্ছি। হ্যাভ হ্যাজ যদি কোনো বাক্যে থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইংলিশে যে যত দুর্বলই থাকুক, কিছু ইংরেজি জানে, যেমন ডু, ডিড, ডান, কাম, ক্যান, কাম, স্ট্রং ভার্ব বা উইক ভার্ব। যারা শিখেছে এগুলি বেসিক কিছু আইডিয়া আছে। ইট, এট, ইটেন, মানে লাস্টে যে ভার্বগুলো সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমি হ্যাভ হ্যাজ পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল মানে পিপি হয়, তাহলে অর্থ হবে ই আছে। আরও নিয়ম আমি পরবর্তীতে আসবে, একটু মনে রাখতে হবে। যদি বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, অর্থ হবে ই আছে। তাহলে যেমন হ্যাভ হ্যাজ, তাহলে এটা কি হ্যাভ ইটেন, হ্যাভ ইটেন খাইয়াছে, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে খাইয়াছে শব্দ আমি, আমার ক্ষেত্রে হবে আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। অনুরূপভাবে সিমিলারলি, অর্থাৎ অনুরূপভাবে সে পান করিয়াছে, তাহলে এখানেও বসাতে হবে হ্যাভ বা হ্যাজ, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম। ড্রাঙ্ক, ড্রাঙ্ক শব্দ কি মূল ভার্ব ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, মানে লাস্টের ভার্বটা বসে। হি হ্যাজ ড্রাঙ্ক টি, সে চা পান করিয়াছে, তার মানে আমরা আবার দেখতে পাচ্ছি হ্যাভ, হ্যাজ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যারা পাস্ট পার্টিসিপল ফর্ম চিনে না, মানে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, গ্রামার বই আছে, ডান একবারে সবার শেষে যে ভার্বগুলো আছে, রেগুলার ইরেগুলার ভার্ব বলা যায়। লাস্টে যে ভার্ব সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমি এখানে সংক্ষেপে লিখছি পিপি, পাস্ট পার্টিসিপল। তাহলে একই নিয়ম, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, হি হ্যাজ ড্রাঙ্ক টি, সে চা পান করিয়াছে। এইভাবে প্র্যাকটিস করলে তাহলে ইয়াচ্ছি থাকলে আমরা হ্যাভ হ্যাজ বসে ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে আমরা এইভাবে বাংলা থাকলে ইংলিশ করতে পারবো, ইংলিশ থাকলে বাংলা অর্থ এভাবে বুঝে নেব। আর প্রতিদিন কিছু নতুন শব্দ শিখতে হবে।